স্পেশাল এক্স সাইন পাওয়ার্স ইন পামিস্ট্রি। হস্তরেখা বিদ্যায় সবথেকে শক্তিশালী এক্স চিহ্নের বিষয় নিয়ে আজ আলোচনায় আমি অরূপ লোভী আপনাদের সঙ্গে। অনেক চিহ্নের কথা আপনারা শুনেছেন, আমিও বলেছি। কি চিহ্ন? হাতি, ঘোড়া, পদ্ম, শঙ্খ, চক্র, মৎস্য ইত্যাদি চিহ্ন। বন্ধুরা, ও চিহ্ন থাকলে অর্থনৈতিক লাভ, লটারি যোগ, ফাটকা, বহু সম্পত্তি, পরের সম্পত্তি লাভ ইত্যাদি হতে পারে। কিন্তু আজ যে দুটো চিহ্নের কথা বলবো, এই দুটো থাকলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চতুর্বর্গ ফল লাভ হতে পারে। এই চতুর্বর্গ ফল লাভের কথাই বলা আছে জ্যোতিষশাস্ত্রে। এই দুটো এক্স সাইন কারো হাতে আছে, তিনি সংসারে সুখ শান্তি লাভ করেননি, সম্মান লাভ করেননি, আধ্যাত্মিক পথে হাঁটছেন না, এমন হতেই পারে না। কি সেই এক্স সাইন? কোথায় থাকে? কেন জ্যোতিষশাস্ত্রে তার এত গুণগান গাওয়া হয়েছে? তাই নিয়ে চলুন আমরা সরাসরি আলোচনায়। বন্ধুরা, আমাদের হস্তকরতলে তর্জনী অঙ্গুলির নিচের এই পর্বকে বলা হয় জুপিটার বা বৃহস্পতির পর্ব। মধ্যমার নিচের এই পর্বকে শনি পর্বত, স্যাটার্নের মাউন্ট বলা হয়। এটা রবি, এটা বুধ ইত্যাদি ইত্যাদি। তো মূলত আমাদের ধর্ম, এই যদি বলি আমরা ধর্মের স্থান বৃহস্পতি দেবগুরু, তাহলে এই বৃহস্পতি স্থান থেকে আমরা ধর্ম সম্বন্ধে, আমাদের আধ্যাত্মিকতা সম্বন্ধে একটা রূপরেখা পাই। ফার্স্ট। দ্বিতীয়, শনি বা স্যাটার্ন। এই শনি এবং বৃহস্পতি এই ধর্ম, অর্থ, কাম, মোক্ষের পথে আমরাকে প্রবাহিত করার জন্য যথেষ্ট। বৃহস্পতিতে এই পর্বতে যদি কারো ক্রস চিহ্ন অর্থাৎ গুণ চিহ্ন পরিষ্কার হয়, এমন হলো এরকম, আর এটা হাফ হলো, এ পাশটা নেই, অর্থাৎ ঠিক টিয়ের মতো হলো, ওতে ফল হবে না। আপনাকে এগিয়ে যেতে হবে। ওটা যেদিন কমপ্লিট হবে, এক্স সাইন পরিষ্কার দেখা যাবে, আরও 5 জন দেখতে পাবে, বুঝতে পারবে এমন, তবে সেদিন তার ফল আপনি পেতে শুরু করবেন। আবার এক্স সাইন বৃহস্পতি বা জুপিটারে মায়ের পেট থেকে নিয়ে আমরা জন্ম হই না। ঠিক ওই গাইতে গাইতে গায়েন, বাইতে বাইতে বায়েন, তার মতো হাঁটতে 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 ধর্মপথ, আধ্যাত্মিকতা, সৎপথ, সৎভাবে জীবনযাপন করব, ছোট থেকে এই ভাবনা 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 এবং ঈশ্বরকে অন্তঃকরণে ডাকা যারা করেন, যারা চলেন, তাদের হাতে এক্স সাইন হয়। আবার কারো কারো বৃহস্পতিতে স্কোয়ার বা চতুষ্কোণও হয়, সোনায় সোহাগা। কিন্তু আলোচনা এক্স সাইন। তাহলে বৃহস্পতি বা জুপিটার এক্স সাইন। আমাদের দুটো বিষয় জ্যোতিষশাস্ত্রে বলা আছে। এক, বিবাহিত জীবন সুখের, স্ত্রী, স্বামী, পুত্র, পরিবার সবাইকে নিয়ে আপনি সুখী হবেন। যাদের বৃহস্পতির এক্স সাইন থাকে তারা সম্ভ্রান্ত বাড়িতে বিবাহ হবে, বিয়ের পরেই তাদের ভাগ্য খুলেছে। তাহলে এই পয়েন্টগুলো পয়েন্ট আউট করা আছে, আমি আপনাদের উল্লেখ করে দিলাম। এক, বৃহস্পতির ক্রস। 2 নম্বর, শনি। এই যে শনি পর্বতের নিচে এই ভাগ্যরেখায়, অর্থাৎ হৃদয় রেখা শিরোরেখার মধ্যস্থলে ফেড লাইন বা ভাগ্যরেখার সঙ্গে কোনো রেখা কোনো দিক থেকে যদি পরিষ্কার একটি ক্রস চিহ্ন হয়, মিডিল পোর্শনে এই মিস্টিরিয়াস ক্রস বা রহস্যজনক ক্রস বলা হয়। শনির পর্বতের নিচে মিডিলে এই মিস্টিরিয়াস ক্রস, রহস্যজনক ক্রস তার তখনই তৈরি হয় যিনি অনেকটা এগিয়ে গেছেন। এই জন্মে আছে, আপনি এগাননি তো আগের জন্মে অবশ্যই এগিয়ে এসেছেন। এই জন্মের কর্ম বা ভোগ একটু ক্ষয় হবার পর আপনি ডেফিনেটলি আবার ওই পথ ধরে হাঁটতে থাকবেন। যাদের হাতে বৃহস্পতিতে ক্রস এবং মিস্টিরিয়াস ক্রস দুটো একসঙ্গে আছে, শাস্ত্রে এবং জ্যোতিষশাস্ত্রে বলা আছে, তারা ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চতুর্বর্গ ফল লাভ করিবে। মিলিয়ে দেখুন, যদি একটা আছে তাহলে আরেকটার জন্য প্রার্থনা করুন, হাঁটতে থাকুন। পৃথিবীর বুকে এখনো পর্যন্ত 5% মানুষের হাতে এই দুটো চিহ্নের একসঙ্গে পাওয়া গেছে চিরাচরিত আগের দিন থেকে। যারা খুব উচ্চকোটির দার্শনিক,
যারা আধ্যাত্মিক মানুষ, দূরদৃষ্টি সম্পন্ন মানুষ, তাদের হাতেই এই হেন চিহ্নর উল্লেখ আছে পুরানো জ্যোতিষশাস্ত্রে। তাহলে পামিস্ট্রিতে হস্তরেখা বিদ্যায় সবথেকে পাওয়ারফুল বলা হয়েছে বৃহস্পতিতে ক্রস এবং মিস্টেরিয়াস ক্রসকে। এর পাওয়ার কেমন না, কারো হাতে যদি হস্তি চিহ্ন, এলিফ্যান্ট হাতি চিহ্ন থাকে, বলা যায় তিনি কোটিপতি হবেন। ঘোড়া চিহ্ন, পদ্ম চিহ্ন, মৎস্য চিহ্ন, লক্ষপতি হবেন, লক্ষ লক্ষপতি হবেন। ভাই টাকা হবে। টাকা তো মানুষ করে না, মানুষ টাকা করে। বহু মানুষ তো জেলখানায় আছে, তাদের অনেক ব্যাংকে টাকা। তার মানে কোটিপতি হয়ে গেলে আপনি সুখী হবেন না। কত কোটিপতি রাস্তায় কাঁদে, ঘরে কাঁদে, তাদের চোখের জল তারা হয়তো নিজেরাই জানেন, আর কেউ জানে না। কিন্তু বৃহস্পতিতে ক্রস আর মিস্টেরিয়াস ক্রস যাদের আছে, তারা তার বলে বলিয়ান, তারা তার নাম জপের আনন্দে আনন্দিত। ফলে পৃথিবীর কোনো অবস্থায় তারাকে হেলাতে পারে না। তারাই পৃথিবীর শ্রেষ্ঠ সুখী, তারাই শান্তিতে আছে পৃথিবীতে। এই জন্য একটা হাতি চিহ্ন, ঘোড়া চিহ্ন, পদ্ম চিহ্ন, মৎস্য চিহ্ন, যেগুলো লটারি ফটারি লাগতে পারে, তার থেকে একটা বৃহস্পতিতে ক্রস আর মিস্টেরিয়াস ক্রস কত গুণ বেশি বলুন তো? আমি তো মাপতেই পারবো না। কত কোটি বলবো, আমি তো মুখে আসছে না। তত গুণ বেশি, কেননা এই আমাদের মুক্তিপথে নিয়ে যাওয়ার একটা সিগন্যাল দিচ্ছে, এই আধ্যাত্মিকতায় নিয়ে যাওয়ার একটা সিগন্যাল দিচ্ছে, এই সাধনার পথে আপনাকে এগিয়ে যাবেন আপনি, এবং ধর্ম অর্থ কাম মোক্ষ লাভ হতে পারে তার সিগন্যাল দিচ্ছে। একটা হাতে মৎস্য চিহ্ন, একটা ঘোড়া চিহ্ন, হাতি চিহ্ন থাকলে আপনি ধর্মপথে যাবেন এর কোনো গ্যারেন্টি নেই। আপনি অর্থবান হবেন, আপনি অর্থবান হবেন, কৃপণ হতে পারেন। আপনি অর্থবান হবেন, মানুষের রক্ত চুষতে পারেন। আপনি অর্থবান হবেন, মানুষকে মানুষ বলে জ্ঞান করবেন না। আপনি অর্থবান হবেন, পরে আবার জেলও খাটতে পারেন। কিন্তু মিস্টেরিয়াস ক্রস আর জুপিটার্স ক্রস আছে, তার পায়ের তলায় অন্য মানুষরা মাথা নত করে আসছে যুগ যুগান্তর ধরে। কেননা তিনি যে পথ ধরেন, সবাইকেই পরে সেই পথে হাঁটতে হবে। এটা ঠিক ঘুঁটে পুড়ে গোবর হাসে। কেউ যদি খুব ভক্ত হয়, কেউ সাধনা শুরু করে, অন্যজন হাসে, এবার এ আবার ভক্ত হয়ে গেছে। কিন্তু এটা সেই ঘুঁটে পুড়ে গোবর হাসে। আজকে ঘুঁটে পুড়ছে, তাকে দেখে যদি গোবর হাসে, ভাই ওই গোবর কালকে ঘুঁটে হবে, এটা সে ভুলে যায়। যারা আজকে ভক্ত পথে সাধনার পথে হাঁটছেন, তিনি আপনার আরাধ্য, আরাধিতা। কেন? ওই পথে আপনাকেও কালকে হাঁটতে হবে। এটাই যুগধর্ম, এটাই নিয়ম সৃষ্টিচক্রে। সেই ডিম সুকিট মুকিট পূর্ণাঙ্গ। শুয়োপোকাকে দেখে এত নাক সেটকানোর কিছু নেই, ওই শুয়োপোকায় প্রজাপতি হয়ে উড়ে যাবে। সুতরাং যাদের হাতে মিস্টেরিয়াস ক্রস, জুপিটার ক্রস একসঙ্গে আছে, যদি কারো পরিবারের থাকে, তাকে রোজ প্রণাম করবেন, ছোট হলেও। মনে রাখবেন তার অনেক জন্মে সাধনা করা আছে। এহেন ব্যক্তি, তার চরণ স্পর্শ, এহেন ব্যক্তিকে দর্শন করাও, আমার মনে হয় রুদ্রাক্ষকে দর্শন করা সমান পুণ্যম। এ এত পবিত্র একটি চিহ্ন জ্যোতিষশাস্ত্রে বলা আছে। সুতরাং যে পাওয়ারফুল সাইন, স্পেশাল এক্স সাইন, যা পৃথিবীর 5% মানুষের হাতে আছে, এহেন চিহ্ন হাতে থাকা যে কত শুভ, কত আনন্দের, কত বলগায়ক, শক্তিদায়ক, যা ধর্ম অর্থ কাম মোক্ষ লাভ করতে পারে। ভালো করে খেয়াল করে দেখুন আপনার হাতে আছে কিনা। যদি একটা চিহ্ন আছে, আরেকটার জন্য প্রার্থনা করুন, হাঁটতে থাকুন, ডেফিনেটলি হয়তো দুটো চিহ্ন হয়ে যাবে, আর তখন আপনাকে কে আটকাবে? এই মেসেজটা দেওয়ার জন্য আজকের ভিডিও আপনাদের শেয়ার করা। যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, জঙ্গলমহল থেকে আমি অরূপ প্লেবী আপনাদের এই ভিডিও শেয়ার করি। নিতান্ত একটি সাধারণ বাড়ির মানুষ আমি, জঙ্গলে ঘেরা আমার গ্রাম। এত উন্নয়ন হয়েছে পশ্চিমবঙ্গে, কিন্তু আমাদের 15 বৎসরেও আমাদের চলার রাস্তায়, আমার স্কুলে যাওয়ার রাস্তায় এক ঝুড়ি মাটি মোরাম পড়েনি। সে হেন গ্রামের মানুষ আমি, ঠিক আছে? সুতরাং সঙ্গে থাকবেন, সবাই ভালো থাকুন। জয় গুরু, জয় গুরু।